হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে শনিবার, এখন বিকেলবেলা। এইটা যে দেখছো, এটা হচ্ছে আমাদের নতুন বাড়ির চাবি। আর একদম ফার্স্টে যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদের নতুন বাড়ি। তো আমরা এই চাবিটা পেয়েছি হচ্ছে মঙ্গলবার দিন বিকেলবেলা। তো আর হচ্ছে চাবি পাওয়া মানে হচ্ছে বাড়ির যে সমস্ত অফিসিয়াল কাজকর্ম থাকে সেই সমস্ত কমপ্লিট হয়ে গেলে তারপরে চাবিটা হ্যান্ড ওভার করে। এর মানে হচ্ছে যে এইবার আমাদের আর কি পুরোপুরি বাড়িটা আমাদের হলো, মানে এবার এই বাড়িটার সমস্ত লিগ্যাল কাজকর্ম আমাদের নামে হবে এবং আমাদের সাথেই মানে আমাদেরকে সমস্ত কিছু পে করতে হবে। এই যেমন ধরো বাড়ির যে কারেন্টের বিল, গ্যাসের বিল, ইলেকট্রিক বিল, বাড়ির রেন্ট বা ইএমআই, তারপর হচ্ছে বাড়ির যে লাইসেন্স, ইন্স্যুরেন্স, সেই সমস্ত কিছু এখন আমাদেরকে দিতে হবে। তবে এখানে ইন্স্যুরেন্স না হলে কিন্তু বাড়ি পাওয়া যায় না। তো সমস্ত কিছু এগুলো আমাদের হাতে ট্রান্সফার করতে হবে। তো সেই জন্য 2-3 দিন সময় লাগবে। এখানে বাড়ি পাওয়ার পরে মোটামুটি 1 মাস সময় দেয় হাতে। তো যাতে আর কি আমরা ট্রান্সফার হতে আমাদের সুবিধা হয়, সমস্ত কিছু গোছগাছ করা, সমস্ত কিছু করতে। আর এখানে কিন্তু বাড়িটা মানে এই বাড়িটা যখন ছাড়বো সেটার জন্য আমাদের প্রিপারেশান নিতে হয় এবং ওই বাড়িটাও আমাদের গিয়ে গুছোতে হবে। তো সেই জন্য অনেকটা টাইম লাগে। তো সেই জন্য আমাদের হাতে মানে সবাইকে 30 দিন আর কি সময় দেয়। তো তার আগে সমস্ত কিছু পরিষ্কার করা, তারপরে সমস্ত কিছু ট্রান্সফার করতে হবে। তো সেই জন্যই আমি এখনই বসে পড়েছি গোছগাছ করতে। তো রুদ্রাংশকে দুপুরবেলা খাইয়ে দাইয়ে শুয়ে দিয়েছিলাম, এখন বিকেলবেলা ও উঠে পড়েছে। তো ওই জন্য ওকে আমি পাশে রেখে এই জামাকাপড়, ওর যে জামাকাপড়গুলো ছোটো হয়ে গেছে, অনেক জামাকাপড় ছোটো হয়ে গেছে, তো সেইগুলো এই যে বক্স আছে এই বক্সের মধ্যে ঢোকাচ্ছি ওর মাপের দেখে। আর কিছু জামাকাপড় আছে যেমন সোয়েটার, এগুলো যেমন একটু পরেই লাগবে, শীতকাল আসছে যেহেতু। তো সেই জন্য আর মাঝে মাঝে এখানে ঠান্ডা হাওয়া দেবে, তো তার জন্য মাঝে মাঝেই বাইরে যখন নিয়ে যাবো ওকে পরাতে হবে, তো সেই জন্য সেগুলো একটু বাইরে রাখছি। আর যেগুলো ছোটো হয়ে গেছে সেগুলো এখানে ভরে ফেলছি। তো ট্রান্সফার করার জন্য 30 দিন সময় দেয় বটে, কিন্তু আমাদেরকে সময় দেওয়া হচ্ছে 15 দিন। তার কারণ হচ্ছে যে আমাদের মানে এটা অগস্টের 15 তারিখে যেহেতু আমরা চাবিটা পেয়েছি, আর হাতে আছে হচ্ছে 15 দিন, মানে আমাদের কিন্তু সেপ্টেম্বরের 15 তারিখ অবধি পাওয়ার কথা, কিন্তু আমরা পাবো না। মানে আমরাই যেচে নিতে চাইনি, তার কারণ হচ্ছে এক তো দুটো বাড়িরই আমাদের বিল পে করতে হবে 1 মাস থাকলে, এ বাড়ির ও বাড়ির দুটোরই। কিন্তু তো আর মানে অগস্টের শেষে যদি আমরা ও বাড়িতে চলে যাই তাহলে এই বাড়ির আর বিল পে করতে হবে না, এই বাড়ির ওনার আমাদের সেই অপরচুনিটিটা দিয়েছে। আর এছাড়াও হচ্ছে আমাদের সেপ্টেম্বর পড়তেই আমাদের রুদ্রাংশের অন্নপ্রাশন আছে, তার জন্য একটা হিউজ প্রিপারেশান, তো সেটাও চলছে। তো সেই জন্য আমরাও চাইনি যে মানে এইভাবে আর কি তাড়া দিলে যাতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। তো সেই জন্য আমরাও আর বেশি দেরি করতে চাই না। আর যেহেতু এখানে আমাদের দুজনকেই সমস্ত কিছু করতে হবে, তো সেই জন্য যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা এগুলো করে নেওয়ার চেষ্টা করছি। তো এইবার আমি সমস্ত কিছু এখানে প্যাকিং করব। আর এছাড়াও হচ্ছে যে আমরা যে বাড়িটায় আছি এখন সেটা হচ্ছে রেন্টের হাউস। তো এই বাড়িটায় হচ্ছে মানে এটা ফার্নিশড বাড়ি, অর্থাৎ এই যে পিছনে দেখছো সোফাটা, এছাড়াও আমরা যে খাট বিছানায় শুই, গদি, এছাড়াও টিভি রাখার যে শোকেস টাইপের এই সমস্ত কিছু, ওয়ার্ড্রব, তারপর ফার্নিচার, সমস্ত কিছু কিন্তু এই বাড়ি থেকেই প্রোভাইড করা হয়েছে। তো আর এছাড়াও আছে হচ্ছে থালা, গ্লাস, বাটি, প্লেট, এগুলোও কিন্তু এ বাড়ি থেকে দেওয়া হয়েছে। তো সেই জন্য আর আমাদের সেই জন্য আর আলাদা করে সোফা বা টিভি রাখার শোকেস ইত্যাদি কিনতে হয়নি। আর সেই জন্য এগুলো নিয়ে যাওয়ার একটা ঝামেলা নেই, কারণ এগুলো যদি নিয়ে যেতে হতো তাহলে আবার আলাদা করে লোক ডাকতে হতো, তারা এগুলো ফোল্ড করতো, করে আবার সেখানে নিয়ে যেত ও বাড়িতে, তারপর আবার একদিন ডেকে তাদেরকে সেই সব খুলে ফার্নিচার আবার ঠিক করতো। সেজন্য একটা প্রচুর মানে সেটা আবার এক্সট্রা কাজ হয়ে যেত। আর বাচ্চা নিয়ে এত কিছু করা কিন্তু একদমই সম্ভব নয় আমাদের দুজনের পক্ষে। এছাড়াও রান্টু অফিস যায়, মাঝে মাঝে ওয়ার্ক ফ্রম হোম করে, তবে অফিসও মাঝে মাঝে যায়, সেটার জন্যও আমাকে মানে খুবই প্রিপেয়ার নিতে হয়, রান্নাবান্না করা, একা একা সমস্ত কিছু করতে হয়, তার সাথে সাথে এগুলোও করা খুবই চাপের কাজ। তো সেই জন্য যতটা পারছি টুকটাক করে সময় পেলেই আমি এগুলো গুছিয়ে ফেলছি। এরপরেও হচ্ছে এখন ওখানে এবার একবারে ফার্নিচার যে অর্ডার দেবো, তো ওটা একবারে ও বাড়িতেই আসবে, তো সেই জন্য ওটার কোনো মানে এ বাড়ি থেকে ট্রান্সফারে সেটার কোনো একটা বড় ঝামেলা নেই। তবে এই সবগুলো দেখতে টুকিটাকি, কিন্তু করতে করতে মনে হচ্ছে অনেকটাই কাজ, অনেক কিছুই। যেমন আমাদের দুজনের তো কিছু জামা কাপড় আছেই, এছাড়াও আছে রুদ্রাংশের জন্য অনেক জামা কাপড় আছে। এবার ও আস্তে আস্তে বড় হচ্ছে, তার জন্য অনেক জামা কাপড় কিনতে হচ্ছে, অনেক জামা কাপড় ছোট হচ্ছে, এবার এক্ষুনি সেগুলো ফেলে দেওয়া যাবে না, তো সেই জন্য সেগুলো একটু করে রেখে দিতে হচ্ছে। আমাদের
আমাদেরকে 15 দিন সময় দেওয়া হয়েছে বটে, তবে আমাদের হাতে আছে মাত্র 10 দিন। তার কারণ চাবি পাওয়ার পরে আমরা ফার্নিচার অর্ডার করেছি ও বাড়ির জন্য, এবং এছাড়াও হচ্ছে এখানের বাড়ি যেহেতু সমস্ত সাদা রং করা থাকে, তো সেই জন্য আমাদেরকেই রং করতে হবে, তার জন্য রঙও অর্ডার দিয়েছি। তো ফার্নিচার রং দুটোই মোটামুটি একসাথেই আসবে। তো এইসব করতে করতেই আমাদের 5 দিন সময় চলে গেছে। তো সেই জন্য আমাদের হাতে আর 10 দিন আছে। তো মানে খালি থাকা অবস্থাতেই রঙটা করা সুবিধার, সেই জন্য খালি থাকা অবস্থায় মানে এই জিনিসগুলো নিয়ে যাওয়ার আগেই আমাদের রঙটা করে ফেলতে হবে, তারপরে এই জিনিসগুলো বয়ে নিয়ে যেতে হবে। তো সেই জন্য আমাদের হাতে মাত্র 10 দিন সময় আছে, সেটাও দেখতে দেখতে কেটে যাবে। আর আমরা যে বাড়ি খুঁজছিলাম সেটা তো তোমাদের আগেই বলেছি, তার কারণ এটা ড্যাম্পের জন্য। তো এ বাড়িতে ভীষণ ড্যাম্প হচ্ছে, তার কারণ হচ্ছে ওই যে বলেছিলাম উপরে পাইপে জল ভর্তি হয়ে গেছে। আর এখনও প্রায় 6 মাস হয়ে গেল, এখনও কিন্তু কাউন্সিল থেকে এসে সেটা পরিষ্কার করেনি। আর আগের বছর যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারা বছর ধরে, তো সেই জন্য ড্যামটা আরও বেশি হয়েছে। আর এবছরও কোনো গ্যারেন্টি নেই, এখনও পর্যন্ত গরমকালে অত বৃষ্টি হয়নি এবছর, কিন্তু পরে যে হবে না তার কোনো গ্যারেন্টি নেই। তো সেই জন্যই আমরা চেয়েছিলাম একটা অন্য বাড়িতে চলে যাব, এবং আমাদের যেহেতু হাতে কিছু টাকা ছিল, তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে একবারে মানে বাড়ি কিনে নেবো। তার কারণ এইভাবে মানে আমার ঠিক ভালো লাগে না এইভাবে একটার পর একটা বাড়ি পাল্টানো। তো মানে এটা ভীষণই আর কি কষ্টকর একটা ব্যাপার। তার কারণ হচ্ছে এই সমস্ত জিনিস ট্রান্সফার করা করা এগুলো যেহেতু আমাদেরকেই করতে হয়, এখানে মানে বাড়ির লোককেই করতে হয়, তো সেই জন্য এটা ভীষণ একটা চাপের ব্যাপার। এছাড়াও যাদের অভ্যাস আছে, মানে ধরো এদেশের যারা মানুষ তাদের এগুলো অভ্যাস আছে, তারা কিন্তু সবসময় ভাড়া বাড়িতেই থাকে, তাই তাদের কোনো রকম অসুবিধা হয় না, তারা এইভাবেই অভ্যাস। কিন্তু আমরা যেহেতু মানে ইন্ডিয়ান যারা, তারা আমাদের নিজেদের বাড়িতেই থাকা অভ্যাস, তো সেই জন্য মানে আমাদের এইটার কোনো মানে অভ্যাস নেই। তো সেই জন্য আমরা মানে ভাবতেই পাই না যে এইভাবে ভাড়া বাড়ি একটার পর একটা যাওয়া মানে আমাদের পক্ষে সম্ভব হয় না। তো সেই জন্য আমরা ঠিকই করে নিয়েছিলাম যে আমরা এরপর একবারে বাড়ি কিনে নেবো। আর যেহেতু আমরা একটু একটু করে টাকা জমিয়েও ফেলেছিলাম বেশ কিছুটা, সেই জন্য মানে আমাদের পক্ষে সেটা সম্ভব হয়েছে। আর এখানে লং বেন্টনে আমরা থাকি, তো এই গ্রামের মানে মধ্যেই একদম কাছাকাছি, মানে আমাদের বাড়ি থেকে মোটামুটি 5 মিনিট দূরত্বে আমাদের যে নতুন বাড়িটা হচ্ছে সেটা। তো সেই জন্য মানে যাতায়াতের পথেই আমিও অল্প অল্প করে ট্রলিতে করে জিনিসপত্র নিয়ে চলে যেতে পারবো আশা করি। তো সেই জন্য আমরা কাছাকাছি বাড়ি পেয়েও গেছি, সেই জন্য আমাদের খুবই ভালো হয়েছে। আর আমরা মানে এসে থেকেই আমরা একটু একটু করে টাকা জমাচ্ছিলাম, যেহেতু মানে আমরা মানে এখান থেকে প্রায় 15 কিলোমিটার 20 কিলোমিটার হেঁটে হেঁটে আমি দোকান বাজার করতাম, যাতায়াত করতাম, বাসের ভাড়া জমাতাম এইভাবে। তো এইভাবে আমরা করে করে কিছু টাকা জমিয়েছিলাম, যার ফলে এখন আমরা মানে 2 বছরের মধ্যেই বাড়ি কিনে ফেলতে পেরেছি, যেটা আমাদের অনেক বন্ধুই পারেনি। তো এটা মানে কোনো গর্বের বিষয় না, এটা একটা ভালো লাগার বিষয় যে আমরা নিজেরা কষ্ট করে একটা বাড়ি করতে পেরেছি বা একটা বাড়ি কিনতে পেরেছি। কারণ এরপরেও যদি আমরা আর একটা ভাড়া বাড়িতে যেতাম, সেটাতেও যে ড্যাম্প হবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আর এছাড়াও কিন্তু এরা মানে এগুলো কাউন্সিলেরই বাড়ি, যেহেতু তারা যদি না ঠিক করে ওনার কিন্তু কখনোই নিজে থেকে এগুলো ঠিক করতে পারবে না, যতই আমাদের অসুবিধা হোক বা যতই উনিও যদি এ বাড়িতে থাকেন তাহলেও উনি নিজে থেকে ঠিক করতে পারবেন না, কারণ এটা ওনার হাতে নয়। তো সেই জন্য আর যেহেতু অন্য বাড়িতে গেলেও সেটাতেও যদি ড্যাম্প হয় সেটাতেও একই সমস্যা। তো আর এখানে ড্যাম্পের কিন্তু বেশ সমস্যা। আর মানে আমাদের আরও বন্ধুরা তারাও কিন্তু ড্যাম্পের জন্য অনেকবার বাড়ি চেঞ্জ করেছে, তো ওরা ভুক্তভোগী। তো ওরাও আমাদের সাজেস্ট করেছিল যে যদি তোমাদের সম্ভব হয় তাহলে তোমরা একবারে বাড়িই কিনে নাও, কারণ না হলে কিন্তু এই সমস্যাটা থেকেই যাবে। আর এছাড়াও হচ্ছে যদি নিজের বাড়িতে ড্যাম্প হয় তাহলেও কিন্তু নিজেরা মানে কাউন্সিলকে জোর করে বারবার বলে করে মানে তাও করা যাবে। তো আর নিজেরাও তাহলে একটা কোনো প্রিপারেশান নেওয়া যাবে, অনেক রকম মেশিন টেশিন কিনে সেটাকে বন্ধ করার চেষ্টা করা যাবে। কিন্তু যেহেতু ভাড়া বাড়ি সেগুলো কিন্তু করা যায় না, মানে অন্য কোনো মেশিন ইউজ করা বা এই ধরনের জিনিসগুলো কিন্তু করা যায় না। যেমন ধরো এই সোফাটায় যদি আমার বাচ্চা যদি কোনোভাবে ছিঁড়ে ফেলে বা কোনোভাবে যদি ড্যামেজ হয়, এটার কিন্তু মানে দাম আমাদেরকে দিতে হবে। আবার আবার ধরো দেওয়ালে কোথাও আঁকাআঁকি করেছে বাচ্চারা, সেটার জন্য যদি রং চটে বা করে, সেটার জন্যও কিন্তু আমাদেরকে মানে আবার রং কিনে রং করে তারপরে বাড়ি ছাড়তে হবে, এই রকম ব্যাপার। মানে কোথাও যদি আমরা ছবি লাগাই, কোনো হুক লাগাই, সেটার জন্যও কিন্তু আমরা যখন বাড়ি চেঞ্জ করবো সেই হুকটা কিন্তু খুলে সেই জায়গাটা রিপেয়ার করে তারপরে আমাদের যেতে হবে। তো এইরকম অনেক সমস্যা থাকে ভাড়া বাড়িতে, তো যেটা নিজের বাড়ি হলে এই সমস্যাগুলো থাকে না। তো সেই জন্য আমরা চেয়েছিলাম একটা নিজের বাড়ি করে নেবো। বা যেহেতু বাচ্চা হয়েছে এরপর অনেক রকম ড্যামেজ হবে, অনেক রকম বদমাইশি করবে, তো সেগুলো মানে পে করতে করতে যে খরচ হবে তাতে আমাদের একটা নতুন বাড়িই হয়ে যাবে। তো সেই জন্য আমরা একবারে বাড়িই কিনে নিয়েছি। আমরা এখন যে বাড়িটায় আছি সেইটা হচ্ছে মোটামুটি 100 বছরের কাছাকাছি,
এত বয়স বাড়িটার, মানে এত বছরের পুরনো। তো সেই জন্য প্রত্যেক দিনই মানে কিছু না কিছু মানে ড্যামেজ হচ্ছেই বাড়িটাতে। তো আমরাও মানে বলে বলে ফেড আপ হয়ে যাচ্ছি। আর মানে আজকে উনি এসে ঠিক করছেন, তো কালকে আর একটা জিনিসে গণ্ডগোল হচ্ছে, আবার তার পরের দিন এসে ঠিক করছেন। তো এইভাবে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো সেই জন্য আরও মানে আমরা চেয়েছি অন্য কোথাও চলে যাই। আর হচ্ছে যে নতুন বাড়িটা কিন্তু একদম নন ফার্নিশড, মানে ওটাতে কিছুই নেই, যার ফলে আমাদের খুব সুবিধা হয়েছে। আমরা আমাদের পছন্দ মতো জিনিসপত্র অর্ডার দিতে পেরেছি, মানে নিজেদের মনের মতো করে সাজাতে পারবো। আর আমাদের যে নতুন বাড়িটা সেটার মোটামুটি 2005 সালে এরকম তৈরি হয়েছে। তো মানে সেগুলোও কিন্তু লেখা থাকে যখন অ্যাড দেয় তখন। আর ওই বাড়িটা আমি তো ফিজিক্যালি মাত্র 2বার দেখতে গেছি, আর রান্টু 3বার দেখতে গেছে। তো মানে রুদ্রাংশ হওয়ার পরেই যখন এই বাড়িতে আবার ড্যামেজ হওয়া মানে আবার ড্যাম্প হওয়া শুরু করেছে, তখনই রান্টু বলেছিল যে না, এটাতে আর থাকা যাবে না, আমাদের এবার মানে একদম চেঞ্জ করতেই হবে। তো সেই জন্য তখনই আমরা দেখতে শুরু করেছিলাম, আর তখনই এই বাড়িটা পেয়েছিলাম। তো তখনই ও দেখে একদম সমস্ত কিছু বিচার বিবেচনা করে কনফার্ম করে দিয়েছিল। চাবি পাওয়ার 1 সপ্তাহ আগেই আমাদের জানিয়ে দেওয়া হয়েছিল যে 1 সপ্তাহ পর আমরা চাবি পাবো। তো তখন থেকেই আমি একটু একটু করে সমস্ত জিনিস নতুন বাড়ির জন্য কেনাকাটা শুরু করেছি। আর যেমন সেন থেকে অনেক কিছু কিনেছি, অর্ডার করেছি। এছাড়াও হচ্ছে লিডল থেকে অনেক কিছু কিনেছি, যেহেতু এখন গরমকাল অনেক কিছুই লিডলে আসছে নতুন নতুন বাড়ির জন্য জিনিস। আর এই যে দেখো, এই ঘরে সমস্ত কিছু আমি প্যাক করে রেখে দিয়েছি। তো চলো, এবার রাত হয়ে গেছে, এবার ডিনারটা করে ফেলি। তো এখানে আমি এখন চানা পনির করব, তো তার জন্য আমি এখানে পনিরটা ভাজছি। এরপর এদিকে ননস্টিকে আমি একটু তেল দিয়ে সেটাতে কয়েকটা একদম ছোটো ছোটো কুচি কুচি করে আলু কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে এবার এগুলো একটু ভেজে নিচ্ছি। আর এদিকে মশলা বেটে রেখেছি, যেটাতে আছে অনেকটা টমেটো, অনেকটা পেঁয়াজ, একটু রসুন, একটু আদা আর একটু লঙ্কা। আর এদিকে চানাটা সেদ্ধ করে আমি এদিকে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এরপর আমি আলু ভাজাটাতে একটু নুন দিয়ে দেবো, যাতে একটু তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো, পনিরটাও কি সুন্দর ভাজা হয়ে গেছে, একটু একটু লাল লাল হয়েছে। এরপর আমি আলুটার উপরেই বাটা মশলা যেটা ছিল সেটা দিয়ে একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চানাটা দিয়ে দিয়েছি। দিয়ে সেটাতে নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নিয়ে শেষে পনিরগুলো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আর সাইডে আমি রুটিটা করে নিচ্ছি। তো চলো, রান্না হয়ে গেছে, এবার খেতে বসে গেছি। তো চানা পনিরটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। তোমরা কিন্তু এইভাবে একদিন করে বাড়িতে দেখতে পারো। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার একদিন দেখা হবে অন্য একটি ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ফলো অবশ্যই করে দিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও।